লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে আকস্মিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এবার ইসরায়েলে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। নিজের এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকদের জীর্ণ ও ক্ষয়িষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরও শক্তিশালী ও বেদনাদায়ক হবে। এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেন তিনি। এর কয়েক ঘন্টা পরই ইসরায়েলে হামলা চালায় ইরান। অবশ্য ইরানি হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানিয়েছে, যারাই তাদের আঘাত করবে তাদের পাল্টা আঘাত করা হবে। মঙ্গলবার রাতে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইরানে হামলা চালায় তেহরান। আকস্মিক এ হামলায় ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানে বেশ কয়েকটি ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিল তেহরান। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কড়া জবাবে হুঁশিয়ারি দিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার রাতে এক ঝলক দেখালো তেহরান। যদিও ইরান থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার সম্ভাব্য খবর আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, দিয়েছিল সরাসরি হুমকি, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইরান।